পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য। দয়া করে একটুখানি রহম করুক আমাদের উপরে। ये सब तोड़ देगा तो फिर हम लोग कहाँ जाएंगे? लीगल था कि इलीगल था ये सब पता नहीं मालूम। প্রমোটার করেছে, বানিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমাদের যখন কিনেছি সেটা আমাদের লস হয়ে যাচ্ছে। যে আমাদের তো কোনো ব্যবস্থা করবেন ম্যাম, কোনো জায়গায় একটা ঠাঁই দেবেন, গরিব মানুষ কোথায় যাবে? शुभेंदु अधिकारी जो साधु बन रहा है वो तो खुद अलग से नोट लेता था। हम लोग कोई मंत्री या प्रॉपर्टी वाला आदमी नहीं, हम लोग गरीब आदमी रोज कमाते हैं, रोज खाते हैं। লোকের সব মনেতে ভয় ঢুকে রয়েছে, একটু শান্তিভাবে তো একটু ইয়ে করো, যেতে আল্লাহর রাস্তে ভালো করে একটু চলুক। হ্যাঁ, আজ কদিন থেকে লোক দোকানপাট সব বন্ধ হয়ে রয়েছে, রুজি রোজগার খাওয়া দাওয়ার লেগে খুব টেনশন, সব দোকানপাট বন্ধ। যা হবে তাড়াতাড়ি একটু করে সমস্যাটা দূর করে দাও। সরকার এসছে বাবা, ভালোভাবে চলুক, চালাক না। এইরকম করলে কি করে কি হবে বলুন না? সামনে একটা পরব আসছে, সামনে কোরবানির সময় কি করে কি করবে কিছু বোঝা যাচ্ছে। দয়া করে একটুখানি রহম করুক আমাদের উপরে। তো উত্তরপ্রদেশে এতদিন আমরা বুলডোজার দেখেছি, এবার বাংলাতে ওইটাই তো দেখছে। এটা আমাদের বয়সেতে প্রথম দেখলাম, এরকম কোনো সময় হয়নি। আমাদের জন্মস্থান তো এইখানে, কিন্তু কি করব, এরকম সরকার আসবে, এরকম হবে আমরা বুঝে উঠতে পারি। আপনি এখানে স্থানীয় বাসিন্দা তিলজলার? এখানে জন্মস্থান। বেআইনে আছে সেটা তো জানি না, কিন্তু বেআইনে যদি আছে তাহলে ওর তো একটু টাইম দিতে হবে। আর যা কিছু হয়েছে সব তো আগে তো প্রশাসনই করেছে, এমনি তো কেউ পাবলিক এমনি করে জোর করে করিনি। যা করেছে প্রশাসন করিয়েছে, তারপরে হয়েছে। তো সেইটাই বলার আছে, মানে একটু টাইম দেবে না তো কোনো একটা মানে এর ভালো সলিউশন বের করবে, যে মানে লোকটা এটা। হ্যাঁ, এ তো মানে প্রমোটার করেছে, বানিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমাদের যখন কিনেছি সেটা আমাদের লস হয়ে যাচ্ছে। আমরা এবারে যাবো কোথায়? এমনি আপনারা কোথাকার বাসিন্দা? বাসিন্দা এইখানে টালিতলা মন্দিরের এখানেরই বাসিন্দা? এখানে ফ্ল্যাটটা হতে ফ্ল্যাট নিয়েছেন? মানে আমি এইখানে বাসিন্দা 80 থেকে আছি। আমার নিজের বাড়ি বিহারে আছে। আচ্ছা আচ্ছা, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন দুর্নীতি নিয়ে একদম জিরো টলারেন্স নীতি নিয়ে এই রাজ্য সরকার কাজ করবে, নতুন রাজ্য সরকার, এবং বলেছে যে এই বেআইনি নির্মাণ এরকম বিল্ডিং ধরা পড়লেই বিদ্যুৎ সংযোগ, জল সংযোগ সব মানে কেটে দেওয়া হবে। তো আপনারা যারা থাকছেন এখানে দেখছি অনেক এরকম ঘিঞ্জি ফ্ল্যাট, তাহলে আপনারা কিভাবে থাকবেন এই পরিস্থিতিতে? আপনাদের কী বক্তব্য? তো বেআইনে আছে, তার কোনো একটা রাস্তা করে করতেই হবে। আমাদের তো মানে গরিব মানুষ, আমরা খেটে খাবার লোক আছি। আর যা সরকার আসছে আমরা তো মানে যা যা এখানে দাঁড়াচ্ছে তাকে ভোট দিয়ে আমরা করছি। এর আগে তো যে মন্ত্রী এখন আছে সে তো আগে টিএমসিতে ছিল, সব সাপোর্ট ওনার করছিল। তো এখন আমরা তো মানে আর কিছু করতে পারি না, কোনো আওয়াজও করতে পারি না। তো আগে আমরা যোগী রাজ্যে এরকম বুলডোজার চলতে দেখেছি, এখন এবার বাংলাতেও দেখা যাচ্ছে, এ নিয়ে কি বলবেন? কি বলছেন? মানে উত্তরপ্রদেশে আমরা এরকম বুলডোজার চলতে দেখেছি, এবার বাংলাতেও দেখা যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? ইনি তো আগেই বলে দিয়েছিলেন কি যে মানে আমরা জিতলেই বুলডোজার চালাবো। लेकिन अगर ये सब तोड़ देगा तो फिर हम लोग कहाँ जाएंगे? हम लोग कोई मंत्री या प्रॉपर्टी वाला आदमी नहीं, हम लोग गरीब आदमी रोज कमाते हैं, रोज खाते हैं। ये लेकिन जो कर रहे हैं अलीगल कर रहे हैं, लेकिन सब को मिल करके ये चीज़ रोकना चाहिए। हम आप क्या करेंगे जब सब नहीं बोला तो हम आप कुछ कर सकते हैं? पहले बताइए। लेकिन ये चीज़ सबको उठना चाहिए। ये सब के ऊपर आएगा, ये नहीं ये आज एक के ऊपर आया, दूसरे के ऊपर आया, तीसरे पर नहीं आया, सबके ऊपर आएगा क्या? इसलिए सबको बोलना चाहिए। आप कब से यहाँ रह रहे हैं? हाँ, हम ये बिल्डिंग में 20 साल से रह रहे हैं, लेकिन मेरा बचपना यहीं गुजरा, तफसियाई में मेरा बचपना गुजरा है। ये टाली
काली खोला मस्जिद के पास मेरे अब्बू का घड़ी दुकान था। सब यहाँ जानते हैं ये अख्तर घड़ी अली की लड़की है। मतलब आप यहाँ का ही हम यहीं के हैं, बचपना मेरा यहीं का है। बचपना से ले शादी हुआ, 3 बच्चा हुआ, सब यहीं के हैं हम लोग। लेकिन ये जो हो रहा है तो अच्छी बात नहीं है। हम लोग से ज़्यादा देखिए आप लोग हम लोग का हेल्प कर सकते हैं कि पूरा हिंदुस्तान को दिखा सकते हैं कि देखिए इन लोग के ऊपर जुल्म हो रहा है। समझ में आया? बस यही बात है। তো এখানে কি সব এরকম বেআইনি মানে ইললিগাল নির্মাণ হয়েছে? वो तो हमको नहीं पता है मैडम कि ये लीगल बिल्डिंग है या खरीदा हुआ बिल्डिंग है। हम लोग को घर का जरूरत था, हम लोग पैसा दे के घर खरीदे। क्या खाला, सिर्फ पैसा दे के हम लोग घर खरीदते। ये बाड़ी वाला जानेगा कि इलीगल बिल्डिंग है कि क्या है। अभी ये टूट जाएगा तो वो पेपर किसको निकालना होगा? बाड़ी वाला को निकालना होगा कि नहीं मेरा पेपर है मेरे पास, तो ये मेरा रैयत कहाँ जाएगा? मेरा रैयत यहीं रहेगा। अगर बाड़ी वाला पेपर नहीं निकालेगा तो फिर तो हम लोग को फूड में जाने होगा। समझ में आया मैडम? তো এখন আপনারা কি ভাবছেন কি করবেন? আপনারা কি বাড়ির যে মালিক তার সঙ্গে যোগাযোগ করেছেন? अभी किए नहीं है, लेकिन हम लोग सब जाएंगे मिल करके बाड़ी वाला से बात करेंगे। ये है बिल्डिंग बाड़ी वाला का। ओके ओके। हम लोग का बाड़ी वाला का यही बिल्डिंग है, यही पर रहता है। तो हम लोग सब रात में बोले बात किए कि हम लोग बाड़ी वाला से जाके बात करेंगे कि अगर अनलीगल बिल्डिंग है या आपका पेपर है तो आप निकाल करके दिखाइए कि हाँ मेरे पास पेपर है ये बिल्डिंग का, तो हम इसके मालिक है, ये इलीगल बिल्डिंग नहीं है। लेकिन अगर बाड़ी वाला बोला मेरे पास पेपर नहीं है तो वो तो इलीगल बिल्डिंग हो गया, तो फिर हम लोग को भी रास्ता में जाना पड़ेगा मैडम। যে বিল্ডিংটা ভাঙা হচ্ছে সেই বিল্ডিং এর মালিক কে চেনেন? কোথায় नहीं তিনি এখন? उसको नहीं हम लोग चिनते हैं मैडम, खाली इतना जानते हैं कि ये चमड़ा फैक्ट्री है, उसमें वायलेट वायलेट बनता, बस यही जानते हैं। उससे ज़्यादा और कुछ नहीं जानते। ওখানেও তো ভাড়ায় মানুষ থাকতেন, তারা এখন কোথায়? ये भी नहीं पता है मैडम। भाड़ा ये वो अपना बिल्डिंग है, जो अभी टूट रहा है उसका अपना बिल्डिंग है। ওটা তো শুধু কারখানার কাজই হতো, हाँ, মানুষ থাকতেন না। खाली कारखाना ये साहब से कुछ बता। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে বিল্ডিংটায় আগুন লেগেছিল ওটাতে কি মানুষও ভাড়া থাকতো নাকি শুধু কারখানায় কাজ হতো? सिर्फ कारखाना था उसमें। আচ্ছা, পাশের বিল্ডিংটা তাহলে ভাঙা হচ্ছে কেন? अब ये तो हमको उतना नहीं मालूम। আচ্ছা আচ্ছা, এগুলো কি ইলিগাল বিল্ডিং আপনারা ये सब জানেন? उतना हमको नहीं मालूम। আচ্ছা আচ্ছা। लीगल था कि इलीगल था ये सब उतना नहीं मालूम। हम लोग पास अपना टाइम कहाँ है किसी का इधर है। আচ্ছা কি করা যাবে আপ দেখি যা করবার মুখ্যমন্ত্রী সেটা করবে, কিন্তু রয়ে গেল ব্যাপার এত এত যে মানে লোক যে আছে এখানে, মানে হাজার হাজার যে লোক যে আছে, তো সেগুলো লোকগুলোদেরকে মানে কি হবে সেটা তো ব্যবস্থা মুখ্যমন্ত্রীই করবে। আর যদি বা উনি না করেন, কিন্তু এটা তো বেআইনি মানে সব জিনিসটা করা হচ্ছে, যে যাবি হচ্ছে একটা মানুষকে সময়টা দেওয়াই মানুষকে অনেক প্রয়োজন। একটা মানুষকে 24 আওয়ার যদি বা সময়টা দিতে গেলে তার কি হয়, মানে বই আছে, কিতাব আছে, নানান রকমের তার পার্সোনালি জিনিস আছে, সেই সব সমস্তগুলো জিনিসগুলো যদি বা বার করতে দেয়, তারপরে ওনারা নিজের কাজ যেটা করার সেটা উনি করুন। যেটা সময় দিতে হবে, অন্তত সময় দিতে হবে। সময় না দিতে গেলে তখন তো মানুষের কি হবে, মানুষের অবস্থা, মানুষ এমনি মরে যাচ্ছে, তার উপরে আরও মরে যাবে। এমনি তো যা হবার হাদসা হবার, এই হাদসাটা তো মানে কাউকে বলে আসে না। ক্রাইম যে হয় কিছু বি হয়, এটা তো কোনো ক্রাইম করা হয়নি, এটা তো একটা হাদসা। এই হাদসাকে মানে এরকমভাবে মানে সরকার মানে এডিট করছে কি যেরকম লাগছে আমাদেরকে মনে হচ্ছে কি মানে কি এটা মানে ও একটা ক্রাইম করেছে। দাদা, আমরা যোগীরাজ যেই বুলডোজার ট্রিটমেন্ট দেখেছিলাম, এবার বাংলাতে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই এই বুলডোজার ট্রিটমেন্ট শুরু হলো, বুলডোজার রাজ। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটাকে আমরা কিভাবে দেখবো, বাস যেটা সরকার এখন সবই কিছু ওদেরই আছে, আর ওনারা যা করবে সেটাই সব কিছু হবে। আর ওনারা যেটাই করবে, উনি যদি চাইবে আজকের ময়দান করে দিতে, আজকের এই ময়দান করে দেবে, আমরা সব রাস্তায় চলে আসবো, আমাদের মা বোনরা রাস্তায় চলে আসবে। সরকারকে তার লেগে কোনো এর করা নেই। আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ হওয়ার পরই আমাদেরকে মানে তার অধিকার নেই। আজকের বাংলায় থেকে আমাদেরকে এটাই মনে হচ্ছে কি আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে আমাদের এইখানে কোনো অধিকারই নেই, যেটা আমাদেরকে মনে হচ্ছে। এটা আমার নিজের মনের কল্পনা। আমি বুলডোজার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আইনের মতো কাজ করবে। লেকিন আমাদের প্রশ্ন একটাই আছে যে ছোটো মোটো যে ঘর বাড়ি লেবাইডি এদিকে পুরো আনলিগেল। ঠিক আছে, আমরা যখন থেকে ছোটো থেকে বড় হয়েছি পুরো আনলিগাল বিল্ডিং। ঠিক আছে, আনলিগাল বিল্ডিংয়ে আমরা বসবাস করেছি। ঠিক আছে, লেকিন সরকারের কাছ থেকে একটা আগুন লেগেছে, ওই বাড়িতে 2 জন মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর একটা গাইডলাইন তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে ওকে ভাঙা যাচ্ছে। আমাদের কোনো আপত্তি নেই, সরকার নিজের কাজ করছে, ভালো কথা। ঠিক আছে, যেটা আইনের ব্যবস্থা হবে আমরা আইনের সাথেই আছি, 100বার সহায়তা করবো। লেকিন আমার বলার উদ্দেশ্য যে ঘরগুলো খালি হচ্ছে, আইন তার জন্য কোনো ব্যবস্থা করা দরকার।
গরিব মানুষ কোথায় যাবে? ঠিক আছে, ছোট ছোট ঘর আছে, কারো কেউ একটা ফ্ল্যাটে থাকে, কেউ দুটো ফ্ল্যাটে থাকে, ঠিক আছে, ওদের ঘর খালি হয়ে যাচ্ছে, রাস্তায় ফেলা আছে সামান, ঠিক আছে, ওদের সময় দিচ্ছে না। লেকিন সময় দেওয়ার তো সরকারের অধিকার, আমাদের অধিকার একটা। আমরা তো এদিকে ইন্ডিয়ান সিটিজেন, আমাদের এদিকে ভোটার, ঠিক আছে, তো আমাদের তো একটা অধিকার আছে, ওইটাই আমাদের অধিকার, ওইটাই কেড়ে দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এরকম বেআইনি ফ্ল্যাট চিহ্নিত হলেই বিদ্যুৎ সংযোগ, জল সংযোগ বন্ধ করতে হবে, তাহলে মানুষ কিভাবে থাকবে? মানে এরকম তো প্রচুর রয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি, মুখ্যমন্ত্রী অনেক ভালো কথা বলেছেন, লেকিন এইদিকে 90% বেআইনি ফ্ল্যাট আছে ম্যাম। আমার বলার উদ্দেশ্য যে গরিব মানুষ যাদের ফ্ল্যাটে থাকছে তাদের বের করে দিচ্ছে, তাদের একটা সময় দিক, সরকার ওদের সময় দিক, যে একটা ওদের জায়গা ঠিক করুক, যে হ্যাঁ তোমরা বেরোচ্ছ, আমরা এটা আনলিগাল আছি, এটা আমরা ভাঙছি, আমরা অবশ্য সরকারের সাথে সাথ দেবো, লেকিন আমরা কোথায় যাব ম্যাম? আমাদের তো কোনো ব্যবস্থা করতে হবে মুখ্যমন্ত্রীকে। আমার বলার উদ্দেশ্য মুখ্যমন্ত্রীকে যে আমাদের ঘর বাড়ি আছে, আপনি এটা বলছে বেআইনি, আপনি ভেঙে দিন, আমার কোনো আপত্তি নেই, লেকিন আমাদের ঘর বাড়ির সমস্যা আছে, আমাদের তো কোনো ব্যবস্থা করবেন ম্যাম, কোনো জায়গায় একটা ঠাঁই দেবেন। গরিব মানুষ কোথায় যাবে? সব রাস্তায় নেমে যাবে ম্যাম। আমার বলার উদ্দেশ্য সেইটাই। 4 दिन দিয়ে দোকানটা আমাদের বন্ধ, এটা কি আর বলছে কি 15 দিন লাগবে, ঠিক আছে, 15 দিন লাগবে, 4 दिन দিয়ে দোকান বন্ধ বলেছে। ঘুষ খেয়ে সব বিল্ডিং তৈরি করেছিল। তো এখন নতুন সিএম আছে মুখ্যমন্ত্রী, কি নামটা জানি না, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ওদের তো নতুন আছে, কাজ নাম জানে না, সব মমতা ব্যানার্জিকে জানে, ঠিক আছে। ওরা কি ঘুষ নিয়ে কাজ করছিল না? এখন তো 2 মাস, 1 বছর, 3 বছর হয়েছে ওরা বিজেপিতে এসে ब्राह्मण बनছে আর ये मतलब पंडित बन रहा है, साधु बन रहा है, ईमानदारी वाला काम कर रहा है। वो लोग तो भी तो पहले घुस लेके गया है, ठीक है, वो लोग भी तो पहले घुस लेके गया है। अब इसका वजह से आम पब्लिक को दिक्कत हो रहा है। हम लोग का 20, 25, 30 दुकान बंद है, इसका डेली का। যে গলিতে বিল্ডিং ভাঙা হচ্ছে সেই গলিতে আপনাদের দোকান, তাই তো? কিসের দোকান? ইলেকট্রিক গুডসের দোকান আছে। ও, ইলেকট্রিক গুডসের দোকান আছে, দোকানটা বন্ধ করে দিচ্ছে, এটা কোনো কথা আছে? একদিন আদমি ওয়েট করবে, 2 दिन ওয়েট করবে, ঠিক আছে, এত 4 दिन হয়ে গেছে, এখন আর বলেছে 2 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ আমরা দোকান বন্ধ করো। তো সরকার আমাদেরকে ডেলি 2000 টাকা দেয়, আমরা 2 মাস বন্ধ করে দেবো। লোকে আসা যাওয়া, নিজের দোকানে যেতে পারছি না, বাচ্চারাকে দুধটা নিয়ে যেতে পারছি না, এটা কি কথা? এটা তো কথা আছে বলুন? এই শুভেন্দু অধিকারী, এখন শুভেন্দু অধিকারী जो साधु बन रहा है, वो तो खुद अलग से नोट लेता था। हाँ हाँ, कोई यहाँ पर ना कोई हेल्प नहीं कर रहा। जावेद खान और फैज खान, उन लोग को बोल के फायदा नहीं, उन लोगों के ऊपर এতদিন उन আমরা लोगों के ऊपर तो प्रेशर है, उन लोगों के ऊपर। जावेद खान, फैज खान हम लोग का साथ हमेशा रहा है, ठीक है, हम लोग का एरिया का जावेद खान और फैज खान अच्छा काउंसलर भी है, अच्छा एमएलए भी है, लेकिन उन लोग को अभी तो हाथ बांधा किया हुआ है। उन लोग क्या करेंगे? उन लोग हमेशा हम लोग का हर चीज़ में साथ दिया है। जावेद खान, फैज खान हमेशा हम लोग का हर चीज़ में साथ दिया है। তো এতদিন আমরা উত্তরপ্রদেশে বুলডোজার দেখেছি, এবার বাংলাতেও বুলডোজার। এই বুলডোজার আছে, ঠিক আছে, তোমরা 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 80 লাখ টাকা, 1 কোটি টাকা ফাইন করে বিল্ডিংটা সিজ করে দিন। বিল্ডিং ভেঙে দিচ্ছে, লোকরা নামাজ পড়তে পারছে না, লোক আসা যাওয়া করতে যাচ্ছে না, স্কুল যাচ্ছে না, এটা কোনো কথা আছে? পুরো ওখানে ব্লক, দোকানটা বন্ধ করে দেবো, এটা তো গুন্ডা বানবে। এটা আর 24 ঘন্টা চলবে, 24 ঘন্টা পরে এটা চলবে না। কি আপনারা কি কোনো বিক্ষোভ দেখাবেন? আরে তো আমাদের তো ব্যবসা, আমরা তো গরিব মানুষ, আমরা ডেলি কামাই খাই। दुकानটা 4 दिन बंद कर देवो तो हमारे बाल बच्चा क्या खाएगा? अरे बताइए। তো আগুনটা কত তলায় লেগেছিল? কোন তলায়? ওই একতলায়। একতলায় আগুন লেগেছিল। কারখানাটা একতলাতেই? হ্যাঁ, ওতে লেগেছে, ওখানে ধুমা গেছে, সবাই ছেলেরা এখানে সাহায্য করলো, সবাই জোয়ান ছেলেরা ঢুকলো, অনেকক্ষণ পরে তো দমকল হলো, ফায়ার ব্রিগেড এসে তারপরে সব নিবালো। তারপরে তো আমি ওখান থেকে সরে গেছি। কখন এই আগুনটা লাগে? 1টার সময় দুপুর। হ্যাঁ, আচ্ছা, আমাদের লোকরা বেরোচ্ছে। কবে এটা?
ওই তো পরশুদিন পরশুদিন একটা। পরশুদিন কতক্ষণ বাদে দমকল এসেছিল? অনেক মানে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা। তখন তো বাচ্চারা পড়ছিল, অনেক জোয়ান জোয়ান ছেলেরা ঢুকে সব জল নিয়ে দিবালো, আর সব মেয়ে ছেলেরা এটো হাত নিয়ে সব বসেছিল ওখানে। ওদেরকে জল দিলাম, জল খেলো, হাত মুখ ধুলো, সব ধুয়ে আমি আবার দেখলাম মাথা ব্যথা করছে বাড়িতে। তো বাড়ির মালিককে? আমি জানি না, আচ্ছা, অতটা আমি নিজের কাজে ব্যস্ত থাকি সবসময়। বলছি বাড়ি নাকি বেআইনি অবৈধ নির্মাণ? কি জানি, আমি জানি না দিদি, এটা যেটা জানবো সেটা বলবো, আমি জানি না, আমি নিজের কাজে থাকি। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।